আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিজ কিচেন বাই জিনান। আজকের রেসিপি পটেটো স্প্রিং রোল। বাসায় কীভাবে খুব সহজে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি পটেটো স্প্রিং রোল তৈরি করতে পারেন সেই রেসিপিটি দেখিয়ে দিব। চলুন দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। একটি পাত্রে প্রথমে রোলের পুরটা আমরা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে আমি হালকা গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি। আমি আলুগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়ো মরিচ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনে ও জিরা গুঁড়া। আপনারা প্রত্যেকবার মশলা অ্যাড করার পর একবার করে নেড়ে দিবেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত আলুগুলোকে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে নিব। পুরটা রান্না করা হয়ে গেলে চুলাটা অফ করে দিচ্ছি। একটি মিক্সিং বোলে আধা কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি ধীরে ধীরে 3/4 কাপ পরিমাণ পানি অর্থাৎ 1.25 কাপ পরিমাণ পানি অ্যাড করব। যেহেতু আমরা এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তাই এর ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না। এই ঘনত্বটা ঠিক এমন হবে, আপনারা একটু খেয়াল করলে হয়তো বুঝতে পারছেন। এটি কিন্তু খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না। এখন একটি কাপে আমি কয়েক চামচ পরিমাণ ব্যাটার আলাদা করে রাখছি। এবার আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি ফ্রাইং প্যানে আমি হালকা তেল ব্রাশ করে দিলাম। তারপর আমি ব্যাটারটা কিভাবে দিচ্ছি একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। আমি একটি ব্রাশের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ট্রাস্ট মি, এভাবে ব্যাটারটা যদি আপনারা দেন ব্যাটারটা কিন্তু একটুও নষ্ট হবে না। আর তাছাড়াও অল্প ব্যাটারে অনেকগুলো স্প্রিং রোল তৈরি করা যাবে। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ব্যাটারটা ঠিক কিভাবে দিয়েছি। মাঝে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে রুটিটা উঠবে না। যাদের কাছে ব্রাশ নেই তারা সনাতন পদ্ধতিতে খোলা পিঠার আটার মতো অল্প একটু ব্যাটার দিয়ে ভালোভাবে ঘুরিয়ে নিতে পারেন। 1 থেকে 1.5 সেকেন্ড পর আমি একটি খুন্তির সাহায্যে একটু চারপাশ থেকে আলগা করে দিয়ে তারপর হাত দিয়ে একটু টেনে নিলেই উঠে যাবে পিঠাটা। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই দেখবেন পিঠাটা কি সুন্দরভাবে উঠে এসেছে। আমি প্রায় সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। আমার এই ব্যাটারে প্রায় 7টি পিঠা হয়েছে। এখন আমি আপনাদেরকে রোলটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমে একটি রোলের পিঠা নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা রোলের জন্য পুরটা।
এবার বাকি যে পাশটা আছে সেখানে আমি আগে থেকে সরিয়ে রাখা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটি গ্লু অর্থাৎ গামের মতো কাজ করবে। এবার দুপাশ থেকে 1 ইঞ্চির মতো করে ফোল্ড করে তারপর সম্পূর্ণটা ফোল্ড করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্প্রিং রোল। আপনারা দেখলেই বুঝতে পারছেন হয়তো এটি দুপাশ কি সুন্দরভাবে ফোল্ড হয়ে লেগে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। চুলায় ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু অনেক বেশি দিইনি, আমি হালকা পরিমাণ দিয়ে হালকা গরম তেলেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে আঁচটা একেবারে মিডিয়ামে থাকবে। তারপরে একটু উল্টে পাল্টে গোল্ডেন বাদামি রং করে ভেজে নামিয়ে নিব। চুলো থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন পটেটো স্প্রিং রোল। এর বাইরের অংশটা দেখতে যতটা সুন্দর হয়েছে, ভিতরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং সেই সাথে আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এ পর্যন্তই রইল, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।